হিন্দুদের ক্রিসমাস পালন নিয়ে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের যে বিতর্ক সমালোচনা 25 ডিসেম্বর আমরা তুলসী পুজো না করে কেন আমরা চার্চে যাই, কেক খাই, যিশু খ্রিস্টের বার্থডে সেলিব্রেশন করি, এটা নিয়ে অনেকের অনেক মতামত। আমার মতে এত ভেদাভেদ না করাই ভালো। যে আপনাকে সম্মান দিচ্ছে আপনিও তাকে সম্মান দিন। আমাদের বাঙালি হিন্দু ধর্মের 12 মাসের 13 পার্বণ, অন্যান্য ধর্মের কিছু লিমিটেড দিন ধার্য। আমি কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী লোককে দেখিনি আজ অব্দি যে হিন্দু ধর্মের মানুষের পেটে ছুরি মারতে। হিন্দু ধর্ম যেমন শান্তি বোঝায়, খ্রিস্টান ধর্মই অনেকটা সেরকমই বোঝায়। আমরা যদি সব ধর্মগুলোকে সাইডে রাখি তাহলে কিন্তু যীশু খ্রিস্ট আমাদের কাছে একটা আইডল। তাকে কিন্তু কুরুশ কাটে হত্যা করেছিল, আমরা কিন্তু সকলেই জানি, এবং সে একজন মহামানব। সেদিক থেকে হলেও আমরা তার বার্থডে সেলিব্রেশন করতেই পারি। এটার জন্য না নিজের ধর্মকে ছোট করা হয় না অপমান। ডিসেম্বরের মাঝখান থেকে স্টার্ট হয়ে যায় শীত, আর একদম লাস্ট থেকে আমাদের স্টার্টিং হয় পিকনিক। এই আমি যে কিভাবে ডিসেম্বর জানুয়ারি কেটে যায় আমরা নিজেরা কেউ টেরই পাই না। আর আমরা যেখানে থাকি সেখানে তো সব খ্রিস্টানরা আমাদের সব ফেস্টিভ্যাল গুলো এনজয় করে। আমাদের এখানে কে খ্রিস্টান আর কে হিন্দু তোমরা কেউ বুঝতেই পারবে না। আর আমাদের থেকে এই 25 ডিসেম্বর বাচ্চারা খুব বেশি এনজয় করে, কারণ সান্টা যে তাদের রাত্রেবেলায় এসে গিফট দিয়ে যায়। আমাদের ঠাকুরনগরের ঠাকুর বাড়ি থেকে 5 মিনিট মতন রাস্তা লাগে খ্রিস্টান পাড়া। প্রতিবার আমরা যাই আর খুব 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 এনজয় করি এই মেলাটাতে। 5টা না বাজতে বাজতে এত ভিড়, একটু রাত হলে এখানে পা রাখার জন্যই। কখনোই খ্রিস্টান পাড়া আসা হয় না, কিন্তু বছরে একটা সময় আমাদের আসা হয়। তখন আমরা চার্চ, কবরস্থান সবকিছু ঘুরে ঘুরে আমরা দেখি, আর সবকিছু বেশ সুন্দরভাবে সাজানো হয়। এত পরিমাণে ভিড় হয়, প্রচুর গার্ড থাকে এখানে, প্রচুর গার্ড। আমাদের এখানে এই মেলাটা সব থেকে বেশি আকর্ষণ কোনটি জানো? এখানে 20 থেকে 25 খানা জেবিএল আনা হয় শুধু নর্মাল মানুষের ডান্সের জন্য। বাট আমরা একটু আগে আগে পৌঁছে গেছিলাম, তাই এখনো স্টার্ট হয়ে পারিনি। আমরা 5টা 5:30টার দিকে চলে গেছিলাম। চলো তোমাদের সঙ্গে আরো একটা জিনিস শেয়ার করি। এখানে কবরস্থান কি অন্ধকার বলো, ঘুটঘুটে অন্ধকার বাবা গো। এদিকে তো আমার চুল ছাড়া, সবাই ভয়ে কাঁপছে। আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমরা রাত 12টার পরে এসে এখানে অনেক ভিডিও বানিয়ে গেছিলাম, লাইভও করেছিলাম। আই থিঙ্ক আমার পুরোনো প্রোফাইল ঘাটলে পাওয়া যাবে এখনো। এই জায়গাটা অনেক সুন্দর করে সাজায়, কেন যাই না এবার মনে হচ্ছে কিছু একটা খামতি আছে। ওয়েদারটা এতই খারাপ যে কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা। এই অন্ধকারে না একটা লোক দাঁড়িয়ে কথা বলছিল, কিছুক্ষণ পরে উনি নড়ে উঠলো। তারপরে ভাবলাম না ওটা হয়তো মানুষ, অন্য কিছু নয়। যাই হোক, অনেকটা ওরকমই অতিত্ব আত্মা মনে হচ্ছিল। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিছুক্ষণ পরে এরকম ফাঁকা থাকবে না, পুরো ঝাঁকানাকা হয়ে যাবে। প্রচুর ছেলেমেয়ের ক্রাউড, আর যে যার মতন যেভাবে পারে নাচবে, দারুণ এনজয় হয়। আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু দাঁড়িয়ে দেখতে সবার নাচ, কিন্তু কি করবো বলো তো, সময় ছিল না, কাজ ছিল, তাই বেরিয়ে আসতে হলো। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ আমি ঠাকুর বাড়ি হয়ে এসেছি। মেলাতে খাবারের জন্য ইউনিক্স কোনো কিছু আমরা পাইনি, তাই ভাবলাম যে বাজার দিয়ে খাই। তারপর চলে এসেছিলাম বাজারে। এই কাকিমার দোকান দিয়ে সুন্দর সুন্দর ফুচকা নিলাম, একটু খেলাম। তারপর চলে গেছিলাম কমলা লেবুর দোকানে, 4টে কমলা লেবু নিলাম, নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এটাই ছিল আজকে আমার খ্রিস্টান পাড়ার ঘোরার মেলা। কেমন লাগলো তোমাদের জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করো। আর প্লিজ তোমরা আমার ব্লগ কে কোথা থেকে দেখো প্লিজ আমি একটু কমেন্ট করে জানিও। লাভ ইউ অল।